ধরুন আপনার দাদু আপনাকে ১,০০,০০০ টাকা উপহার দিলেন। কিন্তু শর্ত দিলেন এই টাকাটা আপনি আগামী ৫ বছরের আগে খরচ করতে পারবেন না। এখন এই টাকাটা যদি আপনি আলমারিতে তুলে রাখেন, তবে ৫ বছর পর সেই ১,০০,০০০ টাকাই থাকবে। কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে ব্যাংকের স্থায়ী হিসাব বা ফিক্সড ডিপোজিটে রাখেন, তবে ৫ বছর পর আপনি ১,০০,০০০ এর জায়গায় অনেক বেশি টাকা পাবেন। চলুন জানি দাদুর এই টাকাটা কিভাবে বাড়বে, তা গল্পের মাধ্যমে জানার চেষ্টা করি। তাহলে গল্পটা শুরু করি। আমার এক বন্ধু আরিফ, তার দাদু তাকে কিছু টাকা দিয়েছিলেন। আরিফ ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলল, স্যার আমার এই টাকাটা ৫ বছরের জন্য একদম নিরাপদ রাখতে চাই, আর আমি এই ৫ বছর টাকাটা তুলব না। ম্যানেজার সাহেব খুশি হয়ে বললেন, আরিফ আপনার জন্য তবে স্থায়ী হিসাব বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টই সেরা। আপনি এই টাকাটা একবারে জমা দিয়ে দিন আর ৫ বছরের জন্য ভুলে যান। আমরা আপনাকে একটি রসিদ বা সার্টিফিকেট দিব, যাকে বলে এফডিআর বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট। আরিফ জানতে চাইল, স্যার আমি কেন ৫ বছর টাকাটা আটকে রাখবো? ম্যানেজার বুঝিয়ে বললেন, কারণ স্থায়ী হিসাবে ব্যাংক আপনাকে সবচেয়ে বেশি পরিমাণে সুদ বা মুনাফা দেয়। সাধারণ চলতি বা সঞ্চয় হিসাবে এত লাভ পাওয়া যায় না। যেহেতু আপনি ৫ বছর টাকাটা তুলবেন না বলে কথা দিচ্ছেন, তাই ব্যাংক আপনার ওই টাকাটা বড় বড় ব্যবসায় খাটাতে পারবে এবং আপনাকে ভালো একটা প্রফিট দিবে। এবার গল্পের টুইস্ট। ধরুন ৩ বছর পর আরিফের খুব জরুরি টাকার দরকার হলো। সে কি টাকা তুলতে পারবে? হ্যাঁ, পারবে। কিন্তু ব্যাংক তখন তাকে বলবে, আরিফ আপনি তো ৫ বছরের কথা দিয়ে ৩ বছরই টাকাটা নিচ্ছেন, তাই আমরা আপনাকে ওই বেশি হারে লাভটা দিতে পারবো না। অর্থাৎ মেয়াদের আগে টাকা তুললে কাঙ্ক্ষিত লাভ পাওয়া যায় না। তাহলে স্থায়ী হিসাবের মূল কথা হলো এককালীন জমা, নির্দিষ্ট মেয়াদ এবং সবচেয়ে বেশি লাভ। এখন আপনাদের জন্য একটা কুইজ। স্থায়ী হিসাবের ক্ষেত্রে ব্যাংক যে রসিদ দেয় তার সংক্ষিপ্ত রূপ কী? উত্তরটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।